সবাই কেমন আছো গো বন্ধুরা? এত বৃষ্টি আর এত মেঘ হয়েছে, তবু আমাদের যেতে হবে। তাই আমরা এই বৃষ্টি ঝড় মাথায় নিয়ে আমরা কিন্তু বেরিয়ে গেছি বন্ধুরা। দেখতেই পাচ্ছ এই রাস্তাতে, তারপরে যেতে যেতে রাস্তাতে এত জল জমে আছে প্রচুর, গিয়ে ওদিকে তো অটো যাচ্ছেই না। তারপরে জল থেকে হেঁটে হেঁটে গিয়ে আমরা খানটা পরে অটো পেয়েছি। তারপরে দেখো যাবার পরে জল, তাহলে কী করে আমরা অটো পাবো বলো তো? এদিকে সকাল 9টার সময় আমরা বেরোচ্ছি বন্ধুরা, এই দেখো জল থেকে। তারপরে দেখো এই রাস্তাতে ছাগলটাও দেখো কেমন করে বৃষ্টিতে ভিজে ভিজে খাচ্ছে। আমার খুব মায়া লাগছে, আমার এদিকের উপরে খুব দরদ। তো আমি যাদের ছাগল গরু পুষে ভাবি তোমরা খেতে দিতে পারো না, কেন এই বৃষ্টির সময় রাস্তায় ছেড়ে দিয়েছো? তারপরে চলো দেখো আমরা ট্রেন থেকে নেমে গেছি, ভেবে এখন হাট। তারপরে চলো দেখো আমরা ট্রেন থেকে নেমে গেছি, ভেবে এখন হাট। বলো তো সত্যি করে বন্ধুরা, এটা সবার জন্য ভিডিওটা সবারই ভালো লাগে, এটা সবার জন্য, সবার আশা করি কেউ যেন হারিয়ে যেও না, সবাই এক জায়গায় হও কিন্তু। আর শেয়ার লাইক কমেন্ট দিয়ে পাশে থেকো। যত মানুষের কাছে এই ভিডিওটা পৌঁছে দেবে তত মানুষ জানতে পারবে যে এই ভিডিওটার মূল্য কী। তারপরে দেখো অনেকটা দূরে চলে তারপরে এতটা রাস্তা পার করার পরে আমরা এখন স্টেশনের বাইরে গেছি, 20-25 জন গিয়েছি। সবাই কতটা রাস্তা জার্নি করে আমরা এখন স্টেশনের বাইরে। বিভিন্ন অর্গানাইজেশন থেকে আপনারা একটাই এসছে, আপনাদের দাবি। কেননা আমরা দেখছি যে বিগত দিন ধরে বিভিন্ন জায়গায়, বিভিন্ন ফেলোশিপের মধ্যে, বিভিন্ন চার্চের মধ্যে যখন প্রার্থনা করা হচ্ছে, কিছু দুষ্কৃতী মানুষ এসে সেই প্রার্থনাকে বন্ধ করে দিচ্ছে। সেই সমস্ত দুষ্কৃতী মানুষ এসে মানুষের উপর অত্যাচার করছে, বিনা কারণে তাদেরকে জেলের মধ্যে ঢুকিয়ে দিচ্ছে। আরপিআই এই পার্টি আপনাদের জন্য চিন্তা করেন, তাই জন্য আমরা এই জায়গায় এসেছি যাতে আমাদের সেই ন্যায় বিচার হয়। আমাদের সেই ন্যায় বিচার দেবে ঈশ্বর। প্রভু যিশু বলছেন আমি ন্যায় বিচার ঈশ্বর। সেই রাজনৈতিক দলের আমি কর্মকর্তা যদিও নই, কিন্তু তবু আমি বলতে পারি সেই রাজনৈতিক দলের পক্ষ থেকে এটা করা হয় না। যারা করে তাদের সম্পূর্ণ তাদের ব্যক্তিগত মানসিকতার জন্য তারা করে। যারা ক্রিমিনাল মাইন্ডেড, যারা ক্রিমিনালের কাজ করে, এর সাথে কোনো রাজনৈতিক যোগ নেই আমাদের। দেখতেই পাচ্ছ বন্ধুরা, দেখো বৃষ্টিতে ভিজে ভিজে তাও আমরা চলে এসেছি মিটিং করতে। আর সবার মাথায় বাচ্চাদের শিক্ষা নিয়ে ভারতবর্ষের স্বাধীনতার পর আমরা ওইটি 3 অক্টোবর 1957 প্রেসিডেন্ট হিসাবে নেতৃত্ব দিচ্ছেন। আমি আজকে মঞ্চে উপস্থিত আমাদের রাজু বাবু, মৃত্যুঞ্জয় বাবু সহ যারা যারা যুক্ত আছেন, বিভিন্ন ধর্মের ধর্মগুরুরা এখন উপস্থিত হয়েছেন। বাবা সাহেবের ভাবনা শিক্ষিত হও, সংগ্রাম করো, অধিকার আদায় করো। এই সংগ্রাম করতে গেলে আগে শিক্ষিত হতে হবে, মানুষের নম্র হতে হবে, মানুষকে বিভিন্ন ধর্মের প্রতি উদার হতে হবে। এই ভারতবর্ষে যতটুকু অধিকার রয়েছে হিন্দুদের, ততটুকু অধিকার রয়েছে মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন, শিখ, আদিবাসী, পাহাড়ি, প্রত্যেকটা ভারতীয় নাগরিকের অধিকার রয়েছে। আমরা চাই এই ভারতবর্ষের প্রত্যেকটা ধর্মের মানুষ, প্রত্যেকটা জাতির মানুষ, প্রত্যেকটা পেশার মানুষ, তারা নিজস্ব স্বাধীনতা নিয়ে নিজ ধর্ম পালন। দেখো আমাদের এখানকার কাজ শেষ হয়ে গেছে বন্ধুরা, আমরা এখন বাড়ি চলে যাচ্ছি। তারপরে অত সকালবেলা এসে খিদে পেয়েছিল, কি করবো দেখো আমরা পাইনি, একটু কিছু খেলাম, এতে আর খিদে মরবে না। এখন আমরা বাড়ি রওনা দেবো, শেয়ার করলাম। থাকো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে না, ভিডিও ভালো লাগে না, তবুও বলবো একটু লাইক উঠে গেছি। কত বড় ম্যাচ দেখ না,
দেখো লাস্টে আমরা এত কষ্ট করার পর কিছুই পাইনি। সবাই কি খাচ্ছ গো? মটর ভাজা। ও লাস্টে মটর ভাজা খাচ্ছিস? আহারে তুই কি খাচ্ছিস?